হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 11টার মতো। তো এখন এই যে মাছের ঝোল হবে। তো এখান থেকেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো তার জন্যেতে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে? তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এই যে এখানে তেলাপিয়া মাছ এনেছিল বাবা। তো তেলাপিয়া মাছগুলোই ভাজা হবে। তার জন্যেতে এই যে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর ওইদিকে উঠেছিলাম সকালে 8টা-10-এর দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। আর আজকে একটু দেরিই হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। যেহেতু তোমার ওই যে কালকে বললাম যে দাদার বার্থডে সেলিব্রেট হলো, বন্ধুদের সবাই এসেছিল। তো তার জন্যেতে ঘরে আসতে আসতেই অনেকটাই রাত হয়ে গেছিলো জানো তো। তো তার জন্যেতে একটু দেরি করেই ঘুম ভেঙেছিল। তো তারপরে উঠে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে এসে তোমার প্রথমে তো ভাত আর ডাল সিদ্ধ করেই বসেছিলাম কিছুক্ষণ। কারণ তোমার সবজিটা বাড়ন্ত ছিল গো বাড়িতে। তো তার জন্যেতে তারপরে বাবা বাজারে গেল, সবজি আনলো, সাথে একেবারে তোমার মাছটাও নিয়ে এসছে। তো তার জন্যেতে তোমার হয়ে গেছে। তো তারপরে বাবা বাজার থেকে আসার পরে দিদি তোমার তার আগে বলি তোমার ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ওই ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো, ওর জন্য মুসুরির ডালটা আমি জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো তারপরে বাবা আসার পরে দিদি পটল কেটে দিল। তো ডালের পাতে খাওয়ার জন্যে পটল ভাজা করলাম। তারপরে লাল শাক এনেছিল বাবা। তো লাল শাক ধুয়ে দিয়েছিল দিদি। তো লাল শাক বাদাম দিয়ে পেঁয়াজ কালো দিয়ে দিয়ে ভাজা ভাজা করলাম। তারপরে এই যে তোমার মাছগুলোকে ভেজে নিয়ে এখন তোমার মাছের ঝোলটা করে নেব। ঠিক আছে? তো এই যে মাছের ঝোলটাই হবে, আর তো কিছু না, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায়। তারপরেই খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া করিনি। আর যেহেতু সকাল সকালই হয়ে যাচ্ছে, ওর জন্য ভাবলাম যে না, ফালতু আর গাফিলতি করে লাভ নেই। একেবারে মাছ যখন সকালে এসেই গেছে, বাবা বাজার থেকে চলে এসছে, তো একেবারে রান্নাটা কমপ্লিটই করে নিই। তো তার জন্যেই একেবারে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে দেখো মাছের ঝোলের জন্যে তেলের উপরে কালো জিরে দিয়েছি একটু, আর পেঁয়াজ দিলাম। তো ওই দুটো ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। তারপরে তোমার ওই যে রেগুলার যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে নুন, হলুদ, মিষ্টি, তো সব কিছুই দিয়ে দিলাম। আর তোমার একটু তোমার ওই ঝালের জন্যে লঙ্কার গুঁড়োটা দেখলাম নেই, আর কাঁচা লঙ্কা পেস্টও করা নেই। তো তার জন্যেতে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ছিঁড়ে একটা, জানো তো। আর তোমার ওই যে আমি যে আদা জিরে আর লঙ্কা পেস্ট করে রাখি, তোমরা দেখেছো আমার ব্লগের আগে। তো সেই পেস্টটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে গাফিলতি করে, জানো তো, আর করাই হচ্ছে না। আর এই যে না করার ফল ভোগ করতে হচ্ছে আমাকেই। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে, আর তাড়াহুড়োর মধ্যে ওই যে আদাটা যে মানে তোমার একটু ঘষে নিয়ে দেবো, সেটাও দেওয়া হয়ে ওঠে না, জানো তো। আর দেওয়াই হচ্ছে না, শুধু ওই জিরে গুঁড়ো দিয়েই রান্না করা হচ্ছে কম বেশি করে করে। তো তার জন্যেতে ভাবছি যে না, আর গাফিলতি করলে হবে না, আদা জিরে বাটাটা বানিয়ে নেব খুব শীঘ্রই। তো দেখো তারপরে জল দিয়ে দিয়েছিলাম, ঝোল ফুটে গেলে মাছও দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আলু টালুও পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? এটা এখন নামিয়ে নেব। আর এইদিকে রান্নাবান্নাগুলো শেয়ার করে দিই তোমাদেরকে। এই যে এখানে আছে তোমার ভাত। তারপরে এখানে আছে তোমার ওই যে লাল শাক ভাজা করেছি বললাম বাদাম দিয়ে। আর এখানে আছে পটল ভাজা। আর এখানে আছে ওই মুসুরির ডাল। ঠিক আছে? তো এগুলোই কিন্তু আজকে আমাদের মেনু। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে রাত্রি 11টা মতো। তো তোমার ওই সকাল ওই সকালে তো রান্না বান্না কমপ্লিট করলাম, দেখলে সকাল না, তখন দুপুর হয়ে গেছিলো। তো তারপরে তোমার খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম তোমার ভাত, ডাল আর একটা তেলাপিয়া মাছ ভাজা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার ওই যে 1টার দিকে দোকান বন্ধ করে চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে দোকানের মাল নিলাম, মাল নিয়ে বাড়ি আসলাম, তখন বাজে 3:45। তো বাড়ি এসে তারপরে একটু রেস্ট নিয়ে চান করতে ঢুকলাম। চান করে ঠাকুরের পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, লাল শাক ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে শুতে আসলাম, তখন প্রায় 4:30 মতো বাজে। তো 4:30 শুয়ে এবার 5:15 অ্যালার্ম দিয়েছি, উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম। গিয়ে দোকান খুলে নিয়ে ওই যে দোকানের সব মাল এনেছিলাম, সেই মাল দোকানে নিয়ে গিয়ে সব গোছানো আছে, সব কিছু কমপ্লিট করে তারপরে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, একেবারে সন্ধ্যেটাও দিয়ে নিলাম।
দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকানে তারপরে দিদি চা দিয়ে আসলো 7টার দিকে, তো হচ্ছে হলো চা বিস্কুট খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই যে হলো তোমার দোকানে দোকানদারি করে এই যে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই যে তোমাদেরকে বলেছি যে বাবা যেহেতু এখন আর দুপুরে বলেই রাতের জন্য মাছ আনে না, তো ওর জন্য মাছের ঝোলটা একটু বেশি করেই করে রাখি, যেদিনকে মাছের ঝোল দিয়ে খাই ওর জন্যতে মাছের ঝোল আর আলুটা নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্যে, আর হচ্ছে হলো তোমার ডিম নিয়ে এসেছিলাম, ডিমের অমলেট করে নিয়েছিলাম। তো এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ওপরে আসলাম, তো বিছানা টিছানা সব কিছু করা হয়ে গেছে। আর আজকে দুপুরে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল ওর জন্যতে আর গাছে জল দিলাম না। তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো, তো ভাবলাম যে ব্লগটাও শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করি, আর তোমাদের সামনে তো আসা হয়নি, তার জন্য তোমাদের সামনেও একটু চলে আসলাম, ঠিক আছে। তো আজকে সারাদিনটা এভাবেই গেল, তেমন কিছু সেইভাবে শেয়ার করতে পারলাম না। আর তার মধ্যে বাড়িতেও মানে চারিদিকে এত ঝুট ঝামেলার মধ্যে না খুবই অসুবিধা হচ্ছে, জানো তো, কোনো কাজ কমপ্লিটভাবে করা যাচ্ছে না। আসলে আমাদের ওই যে রাজমিস্ত্রি কাজ করছে হচ্ছে হলো তোমার ঘরের ওই নতুন ঘর, তো দেখলে ছাদ দেওয়া হয়ে গেছে, ওই অবধি কাজ স্টপ আছে, কিন্তু এইদিকে তোমার হচ্ছে ওই রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে চারিদিকে সব ঘর বারান্দায়, মানে অনেক জায়গায় প্লাস্টার ফেটে ফেটে গেছে, ওর জন্যতে সেইগুলোই সব ঠিক করা হচ্ছে। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে এইখানে এই যে প্লাস্টারগুলো ঠিক করা হয়েছে, এইখানটা দিয়ে করে হচ্ছে ওইখানটা করে দেখো ওইখানে, তারপর হচ্ছে হলো তোমার ওই যে ওইখানটা করে, তো এইরকম চারিদিকে এইরকম মানে অনেক জায়গায় আছে, তো হচ্ছে হলো তোমার নিচেও অনেক জায়গায়ও হয়েছে, তো সেইগুলো সব ঠিক করা হচ্ছে। তো ওই রকমই কাজ বাজ চলছে, তো এইদিকে রাজমিস্ত্রির কাজ চলছে, আর ওইদিকে তোমাদের হচ্ছে হলো তোমার বাড়ির বাইরেটা করে রং করানো হচ্ছে, তো তার জন্যে রঙের মিস্ত্রিও কাজ করছে, তো দুরকম মিস্ত্রি কাজ করছে, এইসবের মধ্যে ব্যস্ততার মধ্যে খুবই অসুবিধা মানে আছি। তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের বাথরুমের ছাদের সব জল যায় একটা পাইপ দিয়ে, সেই পাইপটা আটকে গেছে, জানো তো, কিছু মনে হয় ঢুকেছে, এই যে কাজ হচ্ছে না এই কদিন ধরে, এবার ওই পাইপের মধ্যে মনে হয় গেছে, এবার ওই পাইপ থেকে এখন হচ্ছে হলো এমনভাবে ঢুকেছে কাজ মানে পরিষ্কার করা যাচ্ছে, তো বলছে ওখান থেকে ড্রেন কাটতে হবে, তো সেই ড্রেন না কাটা অবধি খুব সমস্যা, পুরো জল দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের ঘরের মধ্যেই অ্যাটাচ বাথরুম, নিচে মানে হচ্ছে ঘরের মধ্যে বলতে বারান্দা আছে, বারান্দাটা ধুয়ে গিয়েই তাও একটা কাছাকাছির মধ্যে কেমন একটা অস্বস্তি হয়, তাই না বলো। তো সব কিছু নিয়ে একটু মানে চিন্তার মধ্যেই আছি, জানো তো। আর তারপরে দেখো রাত পোহালেই পুজো, তো তার মধ্যে এইরকম মানে এইসব কাজ বাজ সব কিছু নিয়ে না মানে পুরো একদম সেই ঘেঁটে ঘ হয়ে আছি এরকম টাইপের, মানে পুজো আসছে এই ফিলিংসটা রয়েছে, বাট মানে হচ্ছে হলো সেই এনজয় ব্যাপারটা ঠিক আসছে না, জানো তো। তারপরে দেখো এই দেখো চুল দাড়িগুলো কাটবো, চুলটা কাটবো না, চুলটা ছোটোই আছে, তো হচ্ছে হলো তোমার ভাবছি একটু ওই যে হলো তোমার সাইডটা রাউন্ড মেরে আসবো আর দাড়ি গোঁফটা কাটবো, তো এগুলোই করবো একটু, তো সেইগুলো করারও টাইম হচ্ছে না, এই কদিন একটানা বেরোনো আর সে করা হচ্ছে না, তো তাই কালকে ঠিক করে রেখেছি যে কালকে তোমার হচ্ছে হলো বেরোবো, তো এগুলো করবো। আর হচ্ছে হলো তোমার আর কি বলবো, আর হচ্ছে ও শ্যামলী দিদি ভাইকেও হচ্ছে হলো তোমার ফোন করা হচ্ছে না কদিন ধরে, একটু ফোন করবো ভাবছি, তা ফোনও করা হচ্ছে না, হচ্ছে হলো তোমার দেখি কালকের দিকে যদি মনে থাকে, আজকে সন্ধ্যের ছিল একবার মনে হয়েছিল, তারপরে এই যে ভুলে যাই, তারপরে কি এই যে দোকানে কাস্টমার আসলো ধরো মাল দিতে উঠলাম, তো তারপরে উঠে ওই যে মাল দিলাম দিয়ে তারপরে আর ভুলে যাই, পরেক্ষণেই আর মনে থাকে না, জানো তো, এবার ওই জন্যই করা হয় না। তারপরে দিদিভাই আবার হচ্ছে হলো তোমার 8টা সাড়ে 8টার পরে গিয়ে আর করা যায় না, দিদিভাই আবার খাওয়া দাওয়া করতে যায়, তো তার জন্যতেই সমস্যা হয়ে যায়, মানে একটু টাইম মেনটেন করে করতে গেলে না ওই টাইমটা ধরতে না পারলে খুব সম্ভব হয়ে মানে খুব অসুবিধা হয়ে যায়, তো হচ্ছে হলো সেটাই ওর জন্যও করা হচ্ছে না, তো দিদিভাইকে দেখে একটু ফোন করতে হবে, এইগুলোই তো। ঠিক আছে, তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর পুজোও তো বেশি দিন বাকি নেই, আজকেই তো মনে হয় দ্বিতীয়া, ঠিক আছে, তো সবাইকে জানাই বলছে হলো তোমার শুভ শারদিয়া, সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, এনজয় করো, ঠিক আছে। তো চলো, আমারও তো পুজো আসছে, সবাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমাদের এখানের পুজো মানে প্যান্ডেল সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এর আগের বারের ভিডিওতেও হচ্ছে হলো তোমার শেয়ার করেছি, তোমরা যারা দেখেছো, আর যারা নতুন ফ্রেন্ড আছো হয়তো দেখোনি, তো তারাও দেখতে পাবে, ঠিক আছে। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো তোমার আশা করি ষষ্ঠী থেকেই বেরোতে পারবো, তার আগে তো আর বেরোতে পারবো না, তো ষষ্ঠী থেকেও বেরোনো হয় না অন্যবার, এইবার হচ্ছে হলো তোমার ওই দাদা এসছে,
তো বলছে বেরোনোর কথা, এখনও না বেরোনো অবধি কোনো গ্যারান্টি নেই বেরোবো কিনা, ঠিক আছে। কিন্তু অষ্টমী নবমীটা বেরোনোর চান্স আছে, মানে ফাইনালি কনফার্ম একদম। কিন্তু এখন বৃষ্টি কী করবে জানি না, তো দেখা যাক কী হয়, যা হবে তা হবে, তাই না বলো? সেসব নিয়ে ভেবে তো লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা বক বক করে ফেললাম। তো চলো আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।